প্লাস্টিক মুক্ত গ্রাম গড়তে শহরের পাশাপাশি গ্রামগঞ্জে জোরদার শুরু হলো সচেতনতার প্রচার। আজ কাকসার গোপালপুরের বাজারে এলাকার মানুষের সাথে বসে এলাকার মানুষকে সচেতন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন তিনি কাকসার গোপালপুরের চায়ের আড্ডায় বসে এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের প্লাস্টিক বিক্রি করার ও ক্রেতাদের প্লাস্টিক না ব্যবহার করার আবেদন করেন। এছাড়াও কাকসার বৃন্দাবনপুরের কৃষি খামারে গিয়ে কৃষকদের এবং সচেতন করেন মন্ত্রী। এদিন দুপুর 2টা নাগাদ প্রদীপ মজুমদার জানিয়েছেন, সেই ঘটনা থেকে সকলকে সচেতন হতে হবে। শহরের মতোই গ্রামের মানুষও প্লাস্টিকের ব্যবহার করছেন, সেটা যাতে না করে সেই বিষয়ে সকলকে অবগত করা দরকার। এছাড়াও যে সমস্ত পচনশীল নয় সেই সমস্ত বস্ত্র দিয়ে যাতে ঘরের জিনিস ব্যবহার করা যায় সেই বিষয়ে সকলকে উদ্যোগ নিতে হবে। যেখানে সেখানে প্লাস্টিক ফেলা যাবে না। নির্মল গ্রাম করতে সকলকে এগিয়ে আসতে হবে। এবং সকলে এখানে যেমন আমাদের কৃষি দপ্তরের ছিল, সব দপ্তরেরই সমন্বয় নিয়ে আমরা এটা করার চেষ্টা করছি। ধন্যবাদ। মূলত আপনারা জানেন খুব অধুনা হাওড়াতে যে বিপর্যয় হয়েছে জঞ্জালের স্তূপ থেকে হাওড়া বেলগাছিয়ায়, অনেকে আসানসোলে আমরা দেখছি কালীপাহাড়িতে যে আবর্জনার পাহাড় সেই নিয়ে অনেকে খুব আশঙ্কা প্রকাশ করছেন। এই পরিস্থিতির উদ্ভাবন হয়েছে আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে মানুষের সামগ্রিক কেনা বৃদ্ধি পেয়েছে। তার যে প্যাকেটগুলো আসছে বা ধরুন গ্রাম অঞ্চলে যেসব বস্তা আসছে এখন কি আলুর কি সারের, সেগুলো সবই অপচনশীল। এই অপচনশীল দ্রব্য যত আবর্জনায় যুক্ত হচ্ছে, আমাদের আবর্জনাগুলো ততই আর প্রকৃতির সঙ্গে মিশছে না। সেই জন্যে এরা এই স্তূপগুলো, জঞ্জালের স্তূপ বাড়তে বাড়তে একটা বিরাট ব্যবস্থাপনার বাইরে চলে যাচ্ছে। গ্রাম অঞ্চলে যে আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই প্রবণতা বৃদ্ধি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যেখানে আগে বেশিরভাগ জঞ্জাল থাকতো পচনশীল, সেগুলো আমরা সার কুটে দিতাম, সেখান থেকে সার উৎপাদন করে জৈব সার দিয়ে আমরা চাষ করতাম, সেই প্রথা উঠে গেছে প্রায়। সেই জন্য আবর্জনার স্তূপ এখন শহরের প্রারম্ভিক এলাকা থেকে বা মধ্যস্থল থেকে এখন আস্তে আস্তে গ্রাম অঞ্চলে বিস্তৃত হচ্ছে। আমরা চাইছি রাজ্যকে, সারা রাজ্য গ্রামীণ স্তরেও নির্মল রাখতে, পরিচ্ছন্ন রাখতে। সেই জন্যে মানুষকে সচেতন করতে হবে। প্রথম পদক্ষেপ একবার মাত্র ব্যবহার করা যায় এরকম প্লাস্টিককে যতটা সম্ভব বর্জন করা। কিন্তু যেসব প্লাস্টিক বা প্লাস্টিকজাত জিনিস যা অপচনশীল, তার ব্যবহারে যেসব আমাদের সামগ্রীগুলো প্যাক হয়ে আসছে, সেগুলোর থেকে তো ক্রেতার হাতে নেই, ওই প্যাকেটই তারা নেয়। আজকে একটা বাড়ির বাচ্চা ছেলে যদি আলু ভাজা চায়, যদি লজেন্স চায়, যা আসছে সব প্যাকেটই আসছে যেগুলো পচনশীল নয়। সেই জন্যে আমরা অনুরোধ করেছি এবং মানুষকে সচেতন করছি। সকাল থেকে আমরা বাজার এলাকায় চায়ের আসরে আলাপ করেছি কয়েকজন মা বোনেদের সঙ্গে। তারপরে আমরা বাজারে গেছি, বাজারে অনেক বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি ক্রেতাদের সামনে। আমরা তারপরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী